বর্তমান বিএনপির পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এই জন্য আপনি দেখবেন যে আমি যাদের যে উপদেষ্টাদের কথা বললাম তাদেরও অনেক ইন্টারভিউতে বলছেন যে আমরা চুক্তি নিয়ে জানতাম না, আমরা এটা জানতাম না, ওটা জানতাম না। ফলে পরবর্তীতে ফোরামটা আরও খুব ক্ষমতার কেন্দ্রটা এক জায়গায় চলে যায়। এবং পররাষ্ট্র উপদেষ্টার একটা ক্ষোভের জায়গাটার কারণ হচ্ছে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে, তাকে তো নির্দেশনা দেওয়ার কথা সরাসরি প্রধান উপদেষ্টার, এবং তার সাথে কোঅর্ডিনেশনটা প্রধান উপদেষ্টার কথা, কিন্তু তাকে নির্দেশনা দিচ্ছেন মাঝখান থেকে খলিলুর রহমান, যিনি বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী। তো এটা স্বাভাবিক, আমি যদি একটা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকি আমি প্রধানমন্ত্রী থেকে নির্দেশনা নিব, আমি তো মাঝখানে কোনো লেয়ার থেকে নির্দেশনা নিলে তারও অথরিটি থাকে না, তারও সেই জায়গা থেকে তিনিও নাকি 3বার পদত্যাগ করতে আগ্রহ প্রকাশ করেছিলেন। তো এই এই জায়গাগুলো ছিল, এবং কিছু জায়গায় সিদ্ধান্ত গ্রহণেও স্বচ্ছতার বিষয়টা সেভাবে দেখা যায়নি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আসলে অনেকেই মনে করে যে অন্তর্বর্তী সরকার পুরোটা সম্ভবত ছাত্ররাই পরিচালনা করেছে।